মাই আনাদার ভিডিও। তো সবাইকে শুভ দীপাবলি। আশা করি তোমরা তোমাদের কালী পুজোটা ভীষণ ভালো কাটিয়েছো, আর আমিও আমার কালী পুজোটাই খুবই এনজয় করেছি। তো সেগুলি আমি তোমাদের এই ভিডিওটা আজকে শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখো, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো তোমরা দেখতে থাকো। তো এইখানে আমার বোন আর বোনের বান্ধবী মিলে প্রদীপগুলো রং করছিল, আর এখানে দেখো এই দুটো, এরা এত খেলা করে সারা দিন ঘরের মধ্যে, কি কিউট না। তারপরে আমি একটুখানি বাজিগুলো রোদে দিচ্ছিলাম, আর এখানে দেখো আমাদের বাড়িতে আজকে আমার মা ফার্স্ট টাইম পনির রান্না করবে, তাই আমার বোন এই পনিরগুলো একটু কেটে দিচ্ছিল, আর আমি এইদিকে কাজ করতে করতে কখন আমার এই নখটা যে ভেঙে গেল আমি বুঝতেই পারিনি। তারপর দুপুরে এই যে খাওয়া দাওয়া করে আমরা একটু সন্ধ্যের দিকে বেরিয়ে গেছিলাম ফুল কিনতে। মানে আমি তো এই বছর পুজো দিতে পারবো না, বাট আমার বোন দেবে। আর তারপর দেখো আমাদের ঘরটা কত সুন্দর লাগছিল, সব জায়গায় এরকম মোমবাতি আর প্রদীপ দেওয়া হয়েছিল, আর আমি এখানে একটুখানি মানে চেষ্টা করছিলাম, আমি জানি না কতটা কেমন হয়েছে, একটু রঙ্গোলি দিয়েছি, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর আমার বোন তারপর একটুখানি বাজি ফাটাচ্ছিল, আর আমিও কয়েকটা বাজি ফাটিয়েছিলাম। তারপর এখানে চলে গেলাম, আমাদের পাড়াতেই এই পুজোটা হয়, আর এই বছরের পুজোটা খুবই তাড়াতাড়ি শুরু হয়ে গেছিল, মানে ব্রাহ্মণ 7টা থেকেই পুজো শুরু করে দিয়েছিল। তারপর আমি বাড়িতে এসে আমি আর মা মিলে একটু বোম ফাটাচ্ছিলাম। দেখো আমার মা কত সুন্দর বোম ফাটায়। তো তারপরে আমরা আবার চলে গেলাম আমাদের পাড়ার ওখানে, যেহেতু বোন একা ছিল। তারপর সবার অঞ্জলি দেওয়া শুরু হলো, আর আমি প্রথম থেকেই এখানে বসে বসে ঠাকুরের পুজো দেখছিলাম, আর সবার সাথে এমনি গল্প করছিলাম। তারপর পুজো শেষ হয়ে গেল, আমি বাড়িতে এসে একটু খেয়ে নিলাম, আর আজকে দেখো ডিনারে এটা ছিল। তারপর সাডেন প্ল্যান হলো যে রাত্রিবেলাটা আমরা একটু ঠাকুর দেখতে বেরোবো এদিক ওদিক আর কি। তো আমার দুটো ভাই এসেছিল, ওদের সাথেই বেরিয়েছিলাম। তো এখানে সব আসল মানুষগুলোই সেজে বসেছিল, আর এখানে দেখো এই পুচকোটা কি সুন্দর নাচছিল। তারপরে আমরা চলে গেছিলাম আমাদের কোন্নগরের বড় মাকে দেখতে। দেখো তোমরা তো নৈহাটির বড় মা দেখেছো, আমাদের কোন্নগরের বড় মাও দেখো কত সুন্দর। তারপরে এদিক ওদিক আরো কয়েকটা ঠাকুর আমরা দেখেছিলাম, প্যান্ডেলগুলো বেশ সুন্দর ছিল, মানে সবার বেশ হাতের কারুকার্যগুলো ভীষণ সুন্দর ছিল, একটু ইউনিক। আর এখানেও দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখটা, আর এখানে প্যান্ডেলটাও ভীষণ সুন্দর ছিল। তারপর ঠাকুর দেখতে দেখতে একটুখানি আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম, আর এখানে দেখো এই প্যান্ডেলটাও কত বড় আর কত সুন্দর। আমি তো কোনো মণ্ডপের ভেতরে সত্যি কথা ঢুকিনি, আমি বাইরে থেকেই দেখছিলাম, আর ভীষণ সুন্দর। তোমরা জাস্ট দেখো, মানে যেরকম ঠাকুরটা সুন্দর সেরকম প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখো আরেকটা থিমের প্যান্ডেল, পুরো মানে সবুজ সবুজ, যেন মনে হচ্ছিল একটা সাজানো গোছানো বাগানের মধ্যে আমরা ঢুকে পড়েছি। বাস তারপরে আমরা চলে গেলাম বাড়ির দিকে। সত্যি কথা বলতে এরকম রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোনোটা আমার কাছে একটা আনএক্সপেক্টেড ছিল, আমি আগের থেকে মানে একদমই প্ল্যান ছিল না যে বেরোনোর, তো খুব এনজয় করেছি। তো এই ছিল আমার কালী পুজোর ফুল ব্লগ। আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।